ওকে, এবার হচ্ছে 3 নম্বর কোশ্চেনটা নিয়ে কথা বলবো, 3 নম্বর মডেল কোশ্চেন থেকে। তো প্রথম যে সেন্টেন্সটা আছে, আমাদের এটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বের থার্ড পার্ট। ওকে, আচ্ছা, এখানে যেটা হচ্ছে যে সেটা হচ্ছে যে দ্য সুন্দরবনস ড্যাশ ব্র্যাকেটে হেল্প আস ইন মেনি ওয়েজ, মানে সুন্দরবন আমাদেরকে বিভিন্ন ওয়েতে সাহায্য করে। আমি একটা কথা বলে নিচ্ছি, রাইট ফর্ম অফ ভার্বের ক্ষেত্রে তোমাকে কিন্তু সাবজেক্টটা প্রপারলি জানতে হবে, রাইট? সো সাবজেক্টটা কাকে বলে? ভার্বকে কে দিয়ে প্রশ্ন করলে বা কারা দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যায়। নর্মালি সাবজেক্টটা শুরুতে থাকে, তবে কিছু কিছু ক্ষেত্রে সাবজেক্টটা ফাইন্ড আউট করাটা একটু টাফ হয়। তো এখানে সাবজেক্ট আছে হচ্ছে দ্য সুন্দরবনস। এখন এইখানে প্রবলেমের একটা জায়গা আছে যে আমরা সিঙ্গুলার আর প্লুরালটা কীভাবে জানি। নাউনের ক্ষেত্রে যেমন ধরো পেন, এরপরে টেবল, এর সাথে যখন এস যোগ করা হয় যেমন পেন্স বা টেবলস, তখন হচ্ছে এই নাউনগুলো প্লুরাল হয়। আর ভার্বের ক্ষেত্রে হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার যখন, মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা যখন হয়, তখন ভার্বের সাথে এস হয় যখন সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার থাকে। ওকে, আচ্ছা, তার মানে হচ্ছে তোমার আই মিন সিঙ্গুলার যে সাবজেক্টটা, সে হচ্ছে সিঙ্গুলার ভার্ব নেয়, প্লুরাল সাবজেক্টটা প্লুরাল ভার্ব নেয়। তো গোজ হচ্ছে কিন্তু একটা সিঙ্গুলার ভার্ব, আর গো কিন্তু প্লুরাল, কারণ এদের সাবজেক্টটা সিঙ্গুলার আর প্লুরাল হয়। এখন এই অনুযায়ী এখানে সুন্দর বন যেহেতু শেষে এস আছে, এজন্য তুমি বলতে পারো যে এটাও তো প্লুরাল হবে, কিন্তু না, সুন্দর বনসটাকে হচ্ছে এভাবেই লিখে। এখানে সুন্দর বনস তারা কালেকটিভভাবে ওই সুন্দরবন একটাকেই বোঝাইছে, বা ওই ল্যান্ডটাকেই বোঝাইছে, ওই এরিয়াটাকে বোঝাইছে। তো ওই এরিয়াটার নাউনটার ক্ষেত্রে হচ্ছে ওরা এস ইউজ করে। তো এটাকে প্লুরাল করার জন্য না, এজন্য হচ্ছে তোমার সাবজেক্ট হচ্ছে সিঙ্গুলার এবং এটা হচ্ছে কিন্তু থার্ড পারসন। ওকে, তো আমরা ধরে নিয়েছি যে আমাদের সেন্টেন্সে যদি আমরা ধরে নিব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ওকে, আর বাকিটা তখন ধরবো যখন যথেষ্ট রিজন থাকবে। ওকে, তাহলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ধরে আগাচ্ছি এবং এখানে আমাদের সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ভার্বের সাথে কি হবে? এস হবে। তো হেল্পটা হয়ে যাবে হেল্পস। ওকে, আচ্ছা, এরপরেরটা হচ্ছে দ্য ফরেস্ট ব্র্যাকেটে বি। তো বি মানে কি? আগের ভিডিওতে বলেছি অ্যামিজার ওয়াজ ওয়ার। তো এ হ্যাবিট্যান্ট অফ মেনি এন্ডেঞ্জার্ড অ্যানিমাল। এন্ডেঞ্জার্ড মানে হচ্ছে বিপন্ন টাইপের, যেটা হচ্ছে মানে সংকটাপন্ন, মানে যেই অ্যানিমেলগুলো হচ্ছে যায় যায় অবস্থা, ধরো প্রকৃতি থেকে উঠে যাবে, তাদেরকে বলছি এন্ডেঞ্জার্ড। তো এটা হচ্ছে একটা এখানে অন্য টেন্স হওয়ার যথেষ্ট রিজন নাই, এই জন্য আমরা প্রেজেন্ট ধরে নিব। তাহলে আমাদের বিভার্বের 5টা থেকে হাতে আসবে 3টা অ্যামিজার। তো এই অ্যামিজার থেকে কি বসাবো আমরা? দ্য ফরেস্ট, এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে ইজ হয়। ওকে, এরপরে হচ্ছে আমরা দেখব সি নাম্বারে বলেছে ট্যুরিস্টস। তো ট্যুরিস্ট। ওকে, আমরা এবার হচ্ছে নেক্সট নিয়ে কথা বলবো। সি নাম্বার আছে ট্যুরিস্টস, মানে পর্যটকরা। তার মানে হচ্ছে ট্যুরিস্টটা কিন্তু হচ্ছে থার্ড পারসন। কেন থার্ড পারসন? কারণ আমি এবং তুমি নাই, তার মানে থার্ড পারসন। এবং কোন নম্বর? সিঙ্গুলার নাম্বার। তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি এটা হয় তাহলে ভার্বের সাথে এস বা ইয়েস হবে। ওকে, তারপর বলেছি এনজয়। ওকে, ট্যুরিস্ট এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, কিন্তু ট্যুরিস্টের সাথে একটা এস আছে, তার মানে হচ্ছে এটা প্লুরাল, এজন্য এরপরে ভার্বের সাথে কিন্তু এস হবে না। তো এরপরে বলছে ট্যুরিস্ট এনজয়, তো এনজয় যেটা আছে সেটাই হবে দ্য ওয়াইল্ড লাইফ অ্যান্ড ন্যাচারাল বিউটি। তারপরে ডি নাম্বার বলেছে ইট গার্ড আওয়ার ল্যান্ড ফ্রম সাইক্লোন লাস্ট ইয়ার। দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ওয়ার্ড, লাস্ট। যদি দেখো লাস্ট ইয়ার থাকে অথবা লাস্ট দিয়ে যদি লাস্ট ডে থাকে বা হচ্ছে লাস্ট নাইট থাকে, এটা দেখলেই এটাকে চোখ বন্ধ করে এটার টেন্সটা পরিবর্তন করে পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে সব সময় যদি লাস্ট দেখো। ওকে, তাহলে গার্ড এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম ভার্বের, তাহলে এটা ভি2 হবে, গার্ডেড হবে। আর এখানে ইট এটা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার, কিন্তু এখানে এস হবে না। কেন হবে না? কারণ এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স না, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। ওকে, তারপরে ই নাম্বারে বলছে লোকাল পিপল। লোকাল পিপল হচ্ছে কালেক্ট। ওকে, লোকাল পিপল এটা হচ্ছে সাবজেক্ট,
তো লোকাল পিপল মানে হচ্ছে স্থানীয় যে লোকজন, তো পিপলটা কিন্তু হচ্ছে প্লুরাল, তার মানে তোমার সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন প্লুরাল। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে ভার্ব কিন্তু কালেক্টই থাকবে, ভার্বটা কিন্তু চেঞ্জ হবে না। এবং আসবে হচ্ছে রিসোর্সেস ফর দেয়ার রেগুলারলি। ওকে, তার মানে হচ্ছে লোকাল পিপল হচ্ছে তারা সবসময় কী করছে, রিসোর্স কালেক্ট করছে তাদের জীবিকা নির্বাহের জন্য প্রতিনিয়ত। এবং এখানে রেগুলারলি এই ওয়ার্ডটা আছে। আমি আগে বলেছি প্রেজেন্ট ইনডিফিনিট ফার্স্টে ধরে নিবা যদি না যথেষ্ট রিজন পাও অন্য কোনো টেন্স হচ্ছে, যেমন একটু আগে পাস্ট ইনডিফিনিটের একটা হয়েছে, লাস্ট ইয়ার ছিল। তো যদি দেখো কোনোটা ওয়ার্ডটাতে হচ্ছে রেগুলারলি আছে, তাহলে সেটা প্রেজেন্ট ইনডিফিনিটই হবে, সেটার আর অন্য কিছু চেক করতে হবে না। যদি দেখো রেগুলারলি আছে বা এভরিডে আছে। ওকে, আচ্ছা, থ্যাংক ইউ।